যখন রাজনীতিতে দুর্নীতির চাষ, তখন পুলিশ প্রশাসন দলদাস। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি হাইকোর্টে প্র্যাকটিস করেন, যতবার আমি ওনার এরিয়ায় গেছি, কোন্নগর, হুগলি ওসব অঞ্চলে গেছি, তো আমি রিষ্টা অঞ্চলে ওখানে বারবার ওনার নামটা শুনেছি। কেউ ওনাকে কল্যাণবাবু বলে ডাকে না, ওনাকে বলে মাতাল কল্যাণ। তো যার ব্যক্তিগত ইমেজ সেই রকম, তিনি কাকে মা শারদা ডাকলেন কি কাকে জগদ্ধাত্রী ডাকলেন, এই বিষয়ে মন্তব্য করাটা আমার মনে হয় বোকামি। কারণ মানুষ ভালোবেসে কানা ছেলেকেও পদ্মলোচন বলে ডেকে থাকে। তো এই বিষয়ে মন্তব্য করা মানে হচ্ছে একটা একটা বাজে মন্তব্যের সপক্ষে কোনো বা বিপক্ষে কোনো কিছু বলা, মানে নিজের যে ডিগনিটি, নিজের যে মর্যাদা, সেটাকে হানি করা। উনি ওনারও কথার প্রত্যুত্তর দেওয়ার যোগ্য বলে আমি ওনাকে মনে করি না। আমার যে পদে আমি আছি, আচার্য মহামণ্ডলেশ্বর পদে, এবং এই গেরুয়াটা সম্মান রেখে ওনাদের মতো মানুষের এই আলপটকা মন্তব্যের উত্তর দেওয়া মানে সেই জায়গাটাকে ক্ষতি করা, সেই জায়গাটাকে তার অবমাননা করা। আমি ওনার কথার কোনো প্রত্যুত্তর দেব না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করব না, তবে আমি একটা প্রাচীন প্রবাদের কথা বলছি। আমাদের বাংলায় একটি প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তো আজকে কথাটা মনে পড়লো। আমি কাউকেই এই মন্তব্যের সঙ্গে জড়াতে চাইছি না, কিন্তু বাস্তবে কথা হলো যে আমি আমার সপক্ষে বলতেই পারি, আমার নিজের সম্পর্কে আমার উচ্চাসা থাকতেই পারে। আমি নিজেকে, হিটলারও একটা সময় মনে করতেন যে তিনি এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা। পরবর্তী সময় প্রচার হয়েছে তার মতো নৃশংস মানুষ আর দ্বিতীয়টি নেই। এরকম অনেকেই এরকম উচ্চাসা পোষণ করেন, তাতে তার কোনো ব্যাপার না। সেই যে কোনো ব্যক্তিগত মানুষ নিজের সম্পর্কে ধারণা পোষণ করতে পারেন, কিন্তু দেখতে হবে মানুষ সেই কথাগুলো দেখে হাততালি দিচ্ছে না আড়ালে হাসছে। আজকে যদি আমরা ওই ক্যাকা ছিচি নিয়ে যদি এই বিভিন্ন রকম, বা আমরা তার বিভিন্ন রকম আজকাল বিভিন্ন ব্যঙ্গ কবিতা শুনতে পাই, ঠিক আছে, হাম্বা হাম্বা এরকম বিভিন্ন রকম কবিতা বাজারে প্রচলিত আমরা শুনতে পাই, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনো যোগাযোগ আছে কিনা আমি জানি না। কিন্তু যারা এই ধরনের ক্যারিকেচার করেন, আমার মনে হয় মুখ্যমন্ত্রীর পদে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তার পদমর্যাদার কথা ভেবে ওনারকে আরও সতর্ক হওয়া উচিত। এই ধরনের হাস্যকর মন্তব্য থেকে দূরে থাকা উচিত। এটা একজন আচার্য মহামণ্ডলেশ্বর হিসাবে, আধ্যাত্মিক মানুষ হিসাবে ওনাকে আমার এটাকে বলতে পারেন যে আমি তো ওনাকে এই সুপরামর্শ দিতে চাইছি, আমি ওনার শুভাকাঙ্ক্ষী হিসাবে পরামর্শ দিতে চাইছি। গতকালকে আমরা দেখলাম যে সাধুসন্তরা বাগবাজারে মা শারদা মা ওনার বাড়ি থেকে একটা পথসভা করলেন স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত। তো সেখানে তারপরেই রাজ্য পুলিশের তরফ থেকে একটা নির্দেশিকা জারি হলো, প্রায় 2 মাস ধরে 144 ধারা। এটা কিভাবে সম্ভব, বা কি রয়েছে এই ধারায়, বা আইনগতভাবে কতটা এটা সুদৃষ্ট বলে আপনার মনে হয়? যখন রাজনীতিতে দুর্নীতির চাষ, তখন পুলিশ প্রশাসন দলদাস। তো এই কথার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন, প্রতি মুহূর্তে। যে পুলিশ প্রশাসন গণতন্ত্রের নামে শপথ নিয়ে, সংবিধানের শপথ নিয়ে আজকে দায়িত্বে আসেন, তারা যখন কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের সুবিধা ভোগের জন্য দলদাস হয়ে দাঁড়ান, তখন এই ধরনের আমরা প্রশাসনিক ভুল পদক্ষেপ এবং গণতন্ত্রের উপর আঘাত আমরা দেখতে পাই। তো এটা নতুন কিছু নয়। আমার মনে হয় সঠিক সময়ে মানুষ তার গণতন্ত্রের অধিকার ভোটদানের মাধ্যমে প্রয়োগ করে এই ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারেন, এবং মানুষ করবেন বলে আমার বিশ্বাস। আমার ব্যক্তিগত মতবাদ, পুলিশের মধ্যে যে বৃহৎ সংখ্যক শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ আছেন, তারা এই বিষয়ে এগিয়ে আসুন এবং প্রশাসনকে দুর্নীতিমুক্ত এবং স্বজন পোষণ এবং দলদাস হওয়া থেকে, কোনো রাজনৈতিক দলে দলদাস হওয়া থেকে তারা বিরত রাখার জন্য সর্বোত্তভাবে চেষ্টা করুন। আমার শুভাকাঙ্ক্ষা তাদের সাথে আছে।